নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃষ্টি স্নাত একটা সকাল দেখুন। আর দেশে বিদেশে যে যেখানে বন্ধু আমার আছেন, সমস্ত বন্ধুদের জানাই শুভকামনা ও ভালোবাসা। তাহলে চলুন আজকের রেসিপিতে যাই। আজকের রেসিপি আমার মৌরলা মাছ। আর মৌরলা মাছগুলো দেখুন কত বড় বড় এই মাছগুলো। আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখছেন মৌরলা মাছগুলো। আর এখানে কড়াইতে তেল বসিয়েছি, মাছগুলো এবার ভেজে নেওয়ার পর। তো এই যে মৌরলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মৌরলা মাছ রান্না করব, তার জন্য আমি এই যে একটা মশলা পিষে নিয়েছি একটুখানি ধনে, একটুখানি জিরে, মৌরি আর দুটো কাঁচা লঙ্কা। এইটা আমি বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, ধনে মৌরি আর জিরে বাটা হয়ে গেছে। এবার যে জিনিসটা বাটবো সেটা হচ্ছে, এটা আপনারা জানেন অতি পরিচিত পাতা, এটা হচ্ছে গাঁদাল পাতা। এই গাঁদাল পাতাটা এবারে আমি বেটে নিচ্ছি। আর এই গাঁদাল পাতা দিয়ে যদি মোরলা মাছের রান্নাটা হয় তাহলে অত্যন্ত সুস্বাদু, শরীরের পক্ষে খুব ভালো একটি রান্না। আপনারা দেখতে থাকুন। এবারে আমি কিন্তু বেটে নিচ্ছি গাঁদাল পাতাটা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি। এবারে গ্যাসটা কমিয়ে ওই যে ভাজার তেলটা আছে ওতেই দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা না গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটুখানি নুন দিয়ে দিয়েছি টমেটোতে, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এই মোরলা মাছ দিয়ে জিরে, ধনে আর একটুখানি মৌরি, গাঁদাল পাতা দিয়ে ঝোল, এটা যদিও আমি এখনো পর্যন্ত সঠিক জানি না, তবে লোকমুখে শোনা, যখন শ্রীরামকৃষ্ণ দেব আমাদের পরম পুরুষ অসুস্থ ছিলেন তখন মা, মমতাময়ী মা অর্থাৎ শারদা মা নাকি এইভাবে ঝোল করে দেয়া হতো। তাই আমাদের তমলুকের আশ্রমেও নাকি যেদিন জন্মদিন ধরা হয় শ্রীরামকৃষ্ণ দেবের, সেদিন নাকি এই মৌরলা মাছ দিয়ে গাঁদাল পাতা দিয়ে ঝোল হয়। এটা আমার শোনা কথা, আমি কিন্তু এটা নিজের চোখে দেখিনি বা নিজে পড়ে এটা জানি না, শোনা কথা। তো আমিও সেইভাবে চেষ্টা করছি ঝোল করা, এবং এটা আমি জানি এইভাবে আমিও করেছি অনেক দিন, কিন্তু দারুণ সুস্বাদু হয়, দারুণ হয় এটা খেতে। টমেটো যখন এই পর্যায়ে এসছে তখন আমি এই গাঁদাল পাতা বেটে রেখেছিলাম, যে পাতাটা শরীরের নানাবিধ উপকারে প্রয়োজনীয়, সেটা সবাই, সমস্ত বন্ধু আমার জানে। এই সময় রান্না করতে করতে গাঁদাল পাতাটা হতে হতে সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা আর শুভকামনা জানিয়ে দিই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, একে অপরের জন্য সবাইকে ভালোবাসুন। আমরা সবাই একসাথে একটা বৃহত্তর পরিবার, তাই সবাইকে আমার ভালোবাসা। তো এইভাবে গাঁদাল পাতাটা একটু সময় আমি কষিয়ে নিচ্ছি। আর গাঁদাল পাতাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এই যে মশলাটা দিয়ে কিন্তু আমি বেশি সময় কষাবো না, একটু হালকা করে নেড়ে নেব, বেশি সময় কিন্তু মশলাটা কষাবো না। একটুখানি কষিয়ে নিয়েছি মশলা আর গাঁদাল পাতা। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি, জলে গুলে রেখেছিলাম। আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা একটু দেবো। আমি এই যে এইটা বললাম যে একদম সুন্দর একটা সুস্বাদু ঝোল, যারা একটু লঙ্কা পছন্দ করেন তারা একটু শুকনো লঙ্কা দিতে পারেন। আর বাড়িতে যদি সত্যিকার প্রয়োজন হয় পথ্যের, যদি পারেন এইভাবে একটু ঝোল করে দেবেন, দেখবেন মুখে স্বাদ বদল হবে
খুব সুন্দর, মুখে একটা রুচি আসবে। যাদের রুচিও হয় না তাদেরও একটা রুচি আসবে। এইবার কিন্তু আমি মশলা বাটা জল দেবো। বেশি জল দেবো না, কারণ এটা খুব বেশি জলের প্রয়োজনও হবে না। আর একটু সামান্য জল দেবো, যেটুকু ফুটতে মশলার গন্ধটা বেরোবে। বাস, আমার কিন্তু হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। বললাম যে আমি শুকনো লঙ্কা দেবো না, চেরা কাঁচা লঙ্কা দুটো দিলাম। আর এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার ফুটতে থাক। আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম সুন্দর একটা ঝোল। এইভাবে একবার রান্না করবেন, যদি গাঁদাল পাতা পান আপনারা, মানে এর স্বাদ আপনারা না করলে বুঝতে পারবেন না। আর আমি বলে তো এটা বোঝানো যায় না, এর জন্য এই রান্নাটা করতে হবে আপনাদের। গাঁদাল পাতা দিয়ে আর একটুখানি জিরে ধনে মৌরি দিয়ে সুন্দর একটা ঝোল বানিয়ে ফেললাম মৌরলা মাছ দিয়ে। এই হলো আমার সেই ঝোল। তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার। সবাই এর কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ততদিন ভালো থাকবেন।